হাই, হ্যালো, কি দিয়ে শুরু করব একদমই বুঝতে পারছি না। তারপর ভাবলাম সকাল থেকে যখন শুরু করছি আপনাদের সকলকে গুড মর্নিংই বলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌমিতা, বংবিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। এখন ঘড়িতে 11:30টার মতো বাজে, আর আজ হচ্ছে সোমবার, কালী পুজো। ইন্ডিয়াতে ছুটির দিন হলেও আমাদের এখানে সপ্তাহের প্রথম দিন, তাই কাজের ব্যস্ততাটাও বলতে পারেন একটু বেশি। ইভানের পাপা স্কুলে বেরিয়ে গেছে, অফিসেও চলে গেছে। আমিও অল্প একটু কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি পুজোর এই বাসনগুলোকে ধুয়ে নেব বলে। আসলে কালকে তো ওই চৌদ্র প্রদীপ জ্বালানো হয়েছে, তারপরে ঠাকুরকে একটু ফল প্রসাদ দেওয়া হয়েছিল। আর বিকালবেলার দিকে মানে সন্ধ্যেবেলার দিকে তো ওই একটা দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল, গিয়েছিলাম, আপনাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করেছি। তো তার জন্য আর ঠাকুরের জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো করে গোছগাছ করা হয়নি, বাসনপত্রগুলো মাজাও হয়নি। আর যেহেতু কালী পুজো, বাড়িতে তো সন্ধ্যাবেলায় আমি লক্ষ্মী গণেশের পুজো করব, তাই এই তো হাত চালিয়ে ঝটপট করে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। জানেন তো, আজ আবার বাড়িতে আবার ইন্সপেকশনের ডেট রয়েছে। প্রত্যেক 6 মাস ছাড়া ছাড়া ওই যে বাড়ি ভাড়া নেওয়া রয়েছে তার যে এজেন্ট আছে, ওনারা বাড়িতে আসেন ইন্সপেকশনের জন্য, সব কিছু ঠিকঠাক আছে কি না বা কোনো কিছু ভেঙে ভুঙে গেছে কি না এই সমস্ত কিছু দেখার জন্য। তো তার জন্যই বলতে পারেন ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। বাইরে থেকে কোনো মানুষ এলে আবার পুজোর দিনে আসছে, মনটা একটু কীরকম হয়ও। আর এমনিতে আমি চেষ্টাই করি যে বাড়িটাকে একটু গুছিয়ে সুন্দর করে রাখার জন্য। তবে দীপাবলি উপলক্ষে আমি আবার একটু গাঁদা ফুলের মালা টালা সমস্ত কিছু দিয়ে বাড়িটাকে সাজিয়েছি। দেখতে ভালোই লাগছে, তবুও অন্য মানুষরা এলে একটু কীরকম হয়। তারপর হাতের কাজেরও অনেক তাড়া রয়েছে, কারণ পুজোর একটা জোগাড় রয়েছে, সেটা করতে হবে। যদিও এখানে কালী পুজো হয় যে সেরকম নয়, ওই যে যেখানে দুর্গা পুজো দেখতে যাই ওখানে কালী পুজো হয়, তবে ওখানে আর যাওয়া হয় না। আজকের দিনটাতে আমরা ওই বাড়িতেই নমো করে কালী পুজো, আতশবাজি, ফুলঝুরি এই সমস্ত ফাটিয়ে তিনজনে মিলে সেলিব্রেট করব। যাই হোক, দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এই টেবিলটাকে মুছে রেখেছিলাম এখানেই উপর করে দিচ্ছি যাতে জলটা ধরে যায়। আর কি বলুন তো, আজকে রান্নাবান্নার বিশেষ যে তাড়া রয়েছে তা নয়। ইভানের পাপাইকে বলে দিয়েছি আজকে নিরামিষ ভাত করব, মানে ওই ডাল ভাতে, আলু ভাতে এই সমস্ত সবজি একটু ভাতের মধ্যে দিয়ে দেবো গরম গরম, আর ঘি আলু ভাতে দিয়ে খাওয়া হয়ে যাবে। আবার যিনি ইন্সপেকশনে আসবেন উনি সময় দিয়েছেন 12টা থেকে 2টোর মধ্যে আসবেন। তার জন্য ভাবছি 2টোর মধ্যে ওনার ইন্সপেকশন হয়ে গেলে ছবি টবি তুলে নিয়ে যান, এদিক ওদিক দেখে যান, কী সুবিধা অসুবিধা আছে সেগুলো জিজ্ঞাসা করেন। তো উনি চলে যাওয়ার পরেই তারপর খাওয়া দাওয়া করবো, ইভানকে স্কুল থেকে নিয়ে আসবো, সব কিছু করবো। কালী পুজো উপলক্ষে বাড়িটাকে মোটামুটি নিজের মনের মতো করে একটু ডেকোরেট করেছি, সেগুলোই আপনাদেরকে দেখালাম। খুব ভালোভাবে ডেকোরেশনের ভিডিও করতে পারিনি, আসলে ওই তো সকালবেলাটা বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কেটেছে। আবার ইন্সপেক্টর যিনি আসবেন বলেছিলেন উনি আবার আসতে একটু দেরিও করেছেন। তো তারপরে তাড়াহুড়ো করে সবটা করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন এই তো 8টার মতো বাজে, ইভানের পাপাই, আমি আর ইভান তিনজনে মিলে রেডি হয়ে চলে এসেছি পুজোটা শুরু করব বলে। মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে। এখানে তো রঙ্গোলি খুব একটা ভালো মতো করতে পারি না, ওই এখন তো সবাই দেখছি ফুল দিয়ে রঙ্গোলি করে। আমি কয়েকটি ইউটিউব শর্টস আর ফেসবুকে দেখে রেখেছি যে ফুল দিয়ে একটু জল দিয়ে আর ওর মধ্যে ক্যান্ডেল জ্বালাবো, তার জন্যই বলতে পারেন এই সমস্ত আয়োজন। আসলে বেশ ভালো লাগে জানেন তো, ওই যে রঙ্গোলি বানাই যে সমস্ত জিনিসপত্র দিয়ে, ওগুলো আনলে আনানোই যায়, তবে করতে পারি না। খালি ভয় লাগে যে সাদা মেঝে, তার মধ্যে যদি আবার দাগ হয়ে যায়, আবার তারপরে ভয় লাগে যে অত কষ্ট করে করব, তারপর ইভান যদি ঘেঁটে দেয়, কারণ ওর তো প্রচুর আমাদেরকে হেল্প করার ইচ্ছা। সে এমন হেল্প করবে দেখবো যে করলাম এক আর দেখতে লাগছে আর এক, তার জন্য করি না বলতে পারেন।
জানেন তো আমাদের বাড়িতে আজকে যে লক্ষ্মী পুজোটা হয় সেখানে লক্ষ্মী অলক্ষ্মী বিদায় করা হয়। তারপরে ওই যে চালের গুঁড়ো দিয়ে ওটাকে সুন্দর করে মেখে লক্ষ্মী ঠাকুর বানানো হয়। তারপরে প্যাকাটি পুড়িয়ে ঘরের আনাচে কানাচে ওই যে আজু পুজু বলে ওটাকে, জানি না আপনাদের বাড়িতে কি বলে, তো ওটা আমাদের বাড়িতে করা হয়। আমরা সবাই মিলে যাই, বাইরে গিয়ে ওই প্যাকাটিটাকে পুড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসি, যার মানে হলো ওই অলক্ষ্মী যেটা বানিয়ে আনা হয়েছিল সেটাকে প্যাকাটে দিয়ে বাড়ির বাইরে দিয়ে দেওয়া, আর লক্ষ্মী ঠাকুরের পুজো করে লক্ষ্মী ঠাকুরকে ঘরে আনা। তো ভীষণ সুন্দর সেই জিনিসগুলো না আজকে বারবার মনে পড়ছিল। ইভানকে তো দেখাতে পারি না এই সমস্ত জিনিসগুলো। আমার শ্বশুরবাড়িতেও এই পুজোটা হয়, সুন্দর করে লক্ষ্মী পুজো করা হয়, প্যাকাটি জ্বালানো হয়। তো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। আর কি বলুন তো, লক্ষ্মী অলক্ষ্মী বিদায় বা আমাদের যে সমস্ত রিচুয়ালসগুলো আছে, ইচ্ছা হয় যে ইভানকে সব কিছু করে দেখাই, বা ভিডিও কল করলে ওই আমার মাকে ফোন করেছিলাম, বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছিল, তখন আবার ইভানকে দেখলাম এই দেখে এইভাবে প্যাকাটি জ্বালানো হয়। আমাদের বাড়িতে প্যাকাটিগুলো মানে একটা গোছা করে জ্বালানো হয়, আবার ঠাকুরের কাছে ফুলঝুরি ফাটানো হয়। তো অনেক কিছুই হয়। সেই সমস্ত জিনিসগুলো আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভাবলাম একটু শেয়ার করি। ছোটোবেলার যে স্মৃতিগুলো থাকে সেগুলো কিন্তু ভীষণ অন্যরকম। সেগুলো দেখবেন আপনি যতই চেষ্টা করুন না কেন, বুড়ো বয়স হয়ে গেলেও আপনার মনে থাকবে। আমার মনে আছে আমার ঠাকুমা ছোটোবেলায় ঠাকুমা কী কী করতো, কি বুড়ি বসন্ত খেলতো না কি সব করতো, সব গল্প আমাদেরকে বলতো। আমাদের সময় এরাম ছিল জানিস। আমিও মাঝে মধ্যে ভাবি যে আমিও বোধহয় ঠাকুমার মতো ইভানকে গল্প বলি যে জানিস আমাদের বাড়িতে এইসব হয়, আমরা ছোটোবেলায় এইসব করতাম। যাই হোক চলুন, এই তো সমস্ত জোগাড় হয়ে গেছে। আর আমার লক্ষ্মী গণেশটাকে দেখলেন ভীষণ ছোট, তার জন্য ভাবলাম আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, কারণ দূর থেকে দেখালে আপনি খুব একটা ভালো বুঝতে পারবেন না। আর এখানে ঠাকুরের জন্য বেশ কিছু ভোগ প্রসাদ করেছি, অল্প একটু নিরামিষ খিচুড়ি করেছি, 5 রকম ভাজা করেছি, আর এই তো ফল প্রসাদও দিয়েছি, আর দিয়েছি 5 রকমের মিষ্টি। সুন্দর করে চারিদিকটা একটু মোমবাতি আর ফুল দিয়ে সাজিয়েছি। এবার ছটপট করে চারিদিকে মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে 3 জনে মিলে বসবো পুজো করার জন্য। পুজো করা বলতে এখানে তো পুরোহিত ছাড়াই আমরা নিজেরা নিজেদের মতো করে পুজো করি। একটু ওই বাজি ফাজি ফাটাই, ইভানকে দেখাই যে চলো সবাই মিলে বাজি ফাজি ফাটাই। তারপরে এখন যেহেতু ব্লগ করি একটু ভিডিও করতেও ভালো লাগে, আর আমি তো ফটো তুলতে খুব ভালোবাসি। ইভানের পাপাই অতটা পছন্দ করে না ফটো তোলার, মানে ওকে নিয়ে ফটো তোলা মানে কি গো এসো একটু ফটো তুলি, মানে ও বলেছে তোমরা দাঁড়াও আমি ফটো তুলে দিচ্ছি, নিজে খুব একটা ফটো তুলতে চায় না। এই তো আমরা 3 জনে মিলে এখন বসে পড়েছি পুজো করার জন্য। বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো হয় বলে আমি প্রত্যেক বছরই কালী পুজোর দিনে আমার বাড়িতেও লক্ষ্মী পুজো করি। দেশে থাকি বা বিদেশে, নিজেদের যে অনুষ্ঠান, নিজেদের যে কালচার সংস্কৃতি, সেগুলো কি ভুলে থাকা যায় বলুন? দিনের দিনগুলোতে সোশ্যাল মিডিয়া যেরকম এমন মনে করিয়ে দেয়, সেরকম কি আমরা জানি না মনের আড়াল থেকে একটা সাড়া আসে যে আজকে এইটা, এই সমস্ত কিছু হয়, এই সমস্ত কিছু করি, সব কিছু খুব ইচ্ছা করে জানো তো। মা লক্ষ্মীর কাছে আজকে একটাই প্রার্থনা, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো, আমাদেরকেও ভালো রেখো, আমার বাড়ির মানুষগুলোকে ভালো রেখো। আর এই যে আমার বদমাইশটাকে দেখতে পাচ্ছেন, সমস্ত চাওয়া পাওয়া বলতে পারেন ওকে নিয়ে। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সব কিছু মানে ভগবানের কাছে এলে প্রথমে জানেন তো এখন সবসময় ওর কথাটাই বেশি মনে পড়ে। পৃথিবীতে যত বাচ্চা আছে তার মা বাবারা মনে হয় সন্তানের জন্য এত কিছু চায়, আসলে ভগবান দিতে দিতেও মাঝে মধ্যে মনে হয় বোধহয় ক্লান্ত হয়ে যাচ্ছে। ভগবানের কাছে আমাদের কেবল চাহিদাই থাকে, আমরা কখনো ভগবানকে বলি না ভগবান এটা তুমি নাও। তার জন্য সবসময় চেষ্টা করি ভক্তি ভরে পুরো পুজো বলুন বা যে কোনো ঠাকুরের কাজকর্ম বলুন করার জন্য। কারণ মা বলতো, আমার মা, যে ভগবান কোনোদিন তোমার কাছে এসে বলবে না আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমাকে ভালোবেসে কিছু করো, আমার জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ভগবান তোমার ভক্তিটাকেই দেখবে। তাই যখনই ভগবানের জন্য কিছু করবে চেষ্টা করবে ভক্তি ভরে করার জন্য, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করার জন্য। কারণ ভগবান তোমার থেকে কিচ্ছু চাইবে না, বরঞ্চ আমরাই ভগবানের থেকে খুব বেশি বেশি চাই। যাই হোক, পুজোটা তো হয়ে গেছে, আর এখানে 3 জনে মিলে এসেছি একটু ফুলঝুরি ফাটানোর জন্য। সে ফুলঝুরি কি ফাটাবো, সে ফুলঝুরিকে দিয়ে মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়েছিলাম, নিজে ফুলঝুরিকে দিয়ে পুজোর মতো করে বলছে ওটাই ঠাকুর, ওটাকেই আমি এখন পুজো করছি। সে তার কাছে ফুলঝুরি দেখাচ্ছে, আমি বলছি একটু দূরে আয়, সে সামনে সেলফি তোলার মতো করে এগিয়ে যাচ্ছে জানেন।
যাই হোক, এই তো আমাদের আজকে দিওয়ালি, কালী পুজো, লক্ষ্মী পুজো যাই বলুন না কেন বেশ সুন্দর করে সুন্দরভাবে কেটে গেছে। আপনাদের সকলকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করছি আপনাদের কালী পুজো খুব ভালো কেটেছে, সবাই খুব সাবধানে ছিলেন, নিরাপদে আছেন, ভবিষ্যতেও থাকবেন। শব্দবাজি বা আগুনের থেকে একটু দূরে থাকবেন, সবাই সুন্দরভাবে কালী পুজো কাটাবেন। আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখাবেন নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সঙ্গে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।